56 দিন পর অবশেষে ধরা পড়েছে সন্দেশখালী কাণ্ডের কিংপিন শেখ শাহজাহান। কিন্তু শাহজাহান ধরা পড়লেও তাদের মিশন এখনো শেষ হয়ে যায়নি, এই বার্তা দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শেখ শাহজাহান ঘনিষ্ঠ আমির আলীও ধরা পড়েছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, বাংলায় এমন অনেক শাহজাহান আমির আলীরা আছে, যে কারণে বাংলায় এমন হাহাকার। খুঁজে খুঁজে বের করা হবে, তাহলে রাস্তায় পাবলিক নামবে, আমরাও সঙ্গ দেব। যতদিন এমন লুটতরাজ চলবে ততদিন আন্দোলন চলবে। একাধিক দলীয় কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে উপস্থিত বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শাহজাহান প্রসঙ্গে তিনি বলেন, শাহজাহানকে বাঁচানোর জন্য ভরপুর চেষ্টা করেছিল তৃণমূল, কিন্তু আমাদের আন্দোলন, আদালতের উদ্যোগ, স্থানীয় মহিলাদের আন্দোলন, দেশ জুড়ে সংবাদ মাধ্যমের প্রচেষ্টার কারণে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ। দলের উপর অনেক চাপ আছে, তাই কিছুদিনের জন্য চলো জলদি বের করে নিয়ে চলে আসব, এমন বুঝি তাকে নিয়ে এসেছে তৃণমূল। যে পদ্ধতিতে ও যাচ্ছিল আদালতে দেখে মনে হচ্ছিল শ্বশুর বাড়ি যাচ্ছে। শেখ শাহজাহানকে 6 বছরের জন্য তৃণমূল সাসপেন্ড করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, যতদিন পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করেনি ততদিন নির্দোষ ছিল, যেই গ্রেপ্তার করলো তারপরে সাসপেন্ড করলো দল। এর মানেটা যত চোর গুন্ডা বদমাইশদের পুষে রেখেছে তৃণমূল, যাদের ক্ষমতায় জয় লাভ করে। দিলীপ ঘোষ তিনি কে বলছেন শোনাবো আপনাদের। कोर्ट ऑर्डर के बाद 56 दिन में अरेस्ट किया गया शेख शाहजहां को। टीएमसी ने भरपूर प्रयास किया शाहजहां को बचाने के लिए, लेकिन अदालत, हम लोग बीजेपी की तरफ से आंदोलन, वहाँ की स्थानीय लोगों की, महिलाओं की आंदोलन और पूरा देश से मीडिया की जो प्रेशर आई है, उसमें मजबूरन उसको अरेस्ट करना पड़ा। और इस कंडीशन में कि तुम चलो कुछ दिन के लिए अंदर, फिर निकाल लेंगे। पार्टी का बहुत प्रेशर है, उसको समझा बुझा के लाए हैं। जिस ढंग से वो जा रहा था, लगता है कि ससुराल जा रहा है। एक ही दिन में अरेस्ट किया गया शेख शाहजहां रिलेटेड अमीर अली को। ऐसे बहुत अमीर अली शाहजहां हैं जगह जगह में, और बंगाल में लोगों के जो हाहाकार है, इसका कारण वही है। सबको ढूंढ के निकालना पड़ेगा, नहीं तो पब्लिक रास्ता में उतरेगी, लगातार आंदोलन होगा। हम भी लोगों के साथ रहेंगे। इसका अंत होना चाहिए। ये जो गुंडाराज और ये जो लुटतराज चल रहा है, इसका पूरा बंद होना चाहिए। जब तक बंद नहीं होगा, आंदोलन चलेगा। 6 बरस के लिए सस्पेंड किया गया शेख शाहजहां को टीएमसी से। जब तक पुलिस नहीं पकड़ा था, लोग बोल रहे थे वो तो अच्छा है, कोई कंप्लेन नहीं है, और जैसा पुलिस अरेस्ट किया उसको सस्पेंड कर दिया। इसका क्या मतलब है? ऐसे चोर लोगों को, डाकू लोगों को पाल के टीएमसी रखा है, उसके आधार पर जीतता है वो। শেখ শাহজাহান ধরা পড়লেও এখনো নিশ্চিত হতে পারছে না সন্দেশখালীর গ্রামবাসীদের একাংশ। বাংলার বিভিন্ন জেলায় সন্দেশখালী শেখ শাহজাহান বা আমির আলীর মতো একাধিক তৃণমূল নেতা এলাকায় দাদাগিরি করছেন বলেও অভিযোগ উঠেছে, যার অন্যতম উদাহরণ উত্তর 24 পরগনার গাইঘাটা। জমি বিবাদকে কেন্দ্র করে সন্দেশখালী করে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল নেতা। বেশ কিছুদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে উত্তর 24 পরগনার সন্দেশখালী। একের পর এক অভিযোগ সামনে আসছে। সেই পরিস্থিতিতে গাইঘাটার এক তৃণমূল নেতার সন্দেশখালী করে দেওয়ার হুমকিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। গাইঘাটা থানার বইকারা এলাকার ঘটনা। অভিযুক্ত নেতার নাম বিশ্বজিৎ দাস। তিনি পেশায় প্রমোটার বলে দাবি স্থানীয়দের। তার স্ত্রী ফুলসরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা। বাইকারা এলাকার স্থানীয় বাসিন্দা বাপি সরকার সম্প্রতি একটি বাড়ি তৈরি করেছে। বাপি ও তাঁর স্ত্রীর অভিযোগ, তৃণমূল নেতা তথা প্রমোটার বিশ্বজিৎ দাস তাদের জমির উপর থেকে জোর করে রাস্তা করতে চাইছে। সেখানে বাধা দিলে তিনি দলবল নিয়ে ওই এলাকায় এসে হাজির হয়। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে সন্দেশখালী করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। এই ঘটনায় পরই আসরে নেমে পড়েছে বিজেপি, যদিও গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বাপি সরকার অভিযোগকারী, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি 4 বছর আগে জমিটা কিনি। এখানে জমি কেনার পরের থেকেই প্রমোটাররা আমাকে হুমকি দিতে থাকে যে এখানে বসবাস করতে দেবে না, বাড়ি করতে দেবে না। তারপরে আমি বাড়িতে হাত দেওয়ার আগে আশপাশ সবাইকে জানিয়েছি, মেম্বার প্রধানকে সবাইকে জানানো হয়েছে যে আমার উপর এরা হুমকি দিচ্ছে। পুলিশ প্রশাসনকে আগেও টাচে দিয়েছি, তারা কোনো কিছু অভিযোগ আমার কালকে হয়েছে। আমি বনগা কোর্টে কর্মরত, আমাকে ফার্স্ট ফোন করে প্রমোটার বিশ্বজিৎ দাস ওরফে টেরা বিশু, আমাকে ফোন করে বলে, খিস্তি খামারি দেয় অকথ্য ভাষায়, দিয়ে বলে তুই জমিতে আসলে তোকে পুঁতে ফেলে দেবো। তারপরে আমি যথারীতি কাজ ছেড়ে আমি জমিতে আসি। আসার পরে ও কিছু দলবল নিয়ে আসে, বাইক বাহিনী আসে, 4 চাকায় করে কিছু মস্তান নিয়ে আসে, সঙ্গে বন্দুকও ছিল। বন্দুক দেখায়, প্রতিবেশী সবাই ছিল, যারা শুনলেই পাবেন প্রতিবেশীদের কাছে। আমার বউকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তার গায়ে বিভিন্ন জায়গায় হাত দেয়, ঠেলা হেঁচড়া করে তাকে।
বাপি সরকারের স্ত্রী অসীমা সরকার, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমার স্বামীকে প্রথমে হুমকি দিয়েছে যে এখানে মাটি নিচে পুঁতে রাখবে। ও সেটা শুনেই ওখানে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে আসে, এসে ওকে ডাকে যে পুঁতবি, আমি জমিতে এসেছি। ও সেনাবাহিনী নিয়ে, গুন্ডা সব ছেলেবেলে নিয়ে এসে সবাইকে আক্রমণ করে। এখানে এসে আসলে ধস্তাধস্তি হয় সবার সঙ্গে, মানে ঠেকানো হয়, ধস্তাধস্তি হচ্ছে। তারপরে ও আমাকে খুব বাজে বাজে ভাষা দিয়েছে এবং আমাকে বলেছে এই যে শাখা ধস্তাধস্তি করতে গিয়ে শাখা বেড়ে গেছে। আর আমাকে বলেছে সাদা থান পরিয়ে দেবে, আমাকে দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে, ওকে দানা ভরে দেবে, ওকে রাস্তায়। স্থানীয় বাসিন্দা অপর্ণা মণ্ডল, তিনি কি বলছেন শোনাব আপনাদের। তৃণমূল ছাড়া এই ধরনের কাজ কে করতে পারে? সমগ্র পশ্চিমবঙ্গেই তো দেখছেন যে দুর্নীতির আতুরঘর তৈরি হয়ে গেছে পুরো টিএমসিটা। তো টিএমসির এই যে তার স্ত্রী একজন প্রতিনিধি হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের পরিষেবা দেওয়া তো দূরে থাক, তারা ভাবছেন যে কি করে মানুষের সমগ্র জিনিস তারা গ্রাস করবেন, তাদের ঘর বাড়ি, খাদ্য, বস্ত্র, বাসস্থান। ইতিমধ্যে আপনারা দেখছেন জলা জমি, খাল বিল, পুকুর, ধানি জমি সমগ্র কিছু তারা গ্রাস করছে এবং গ্রাস করে তারা প্রমোটারি করে সেইগুলো ব্যবসা করছে এবং সাধারণ মানুষের কাছে তারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। বারবার প্রমাণিত হয়েছে যে তারা সাধারণ মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেয়। বিশ্বজিৎ দাস একদম জঘন্য নিম্নমানের কুরুচিকর একজন মানুষ, যিনি মহিলাদের সম্বন্ধে এত কুরুচিকর মন্তব্য করতে পিছুপা হন না। ভেবে দেখুন যে তার কত নিম্ন মনোবৃত্তি হতে পারে। অন্য আরেক স্থানীয় বাসিন্দা মায়া মণ্ডল, তিনি কি বলছেন শোনাব আপনাদের। অভিযোগ বলতে এইখানে তো জমিটা কিনেছে বাপি সরকার। এবার কেনার পরে ওরা এখান থেকে রাস্তা চেয়েছে আর কি, রাস্তা দেবে না বলে গন্ডগোল অশান্তি হচ্ছে কদিন ধরে, কিন্তু কোনোদিন ওরা আসেনি। কিন্তু কালকে অনেক ছেলেপেলে নিয়ে এসছে, এখানে মস্তানি দেখাতে এসছে। আসার পরে মারধর করেছে, সবাইকে হাতড়াহাতড়ি করেছে, বউদেরকে মেরেছে, শাখা টাকা ভেঙে দিয়েছে। এসে বলছে যে তোমার গুলি ভরে দেবো, এইসব কথা বলছে। বলার পরে এবার ওরা তো খুব মানে করেছে, মারপিট করেছে। এসে আসার পরে ওরা চেয়েছে এখান থেকে রাস্তাটা আর কি, মেন জোর জবরদস্তি, এখানে কোনো রাস্তাই নেই, জোর জবরদস্তি রাস্তাটা চেয়েছে। কি মনে হবে আমরা কি বলুন তো, ওরা সব জায়গায় এরকম জোর জবরদস্তি করে। কয়েকটা প্রমোটার আছে, মানে ওরা সব জায়গায় নিজেদের মানে দখল করতে চায়, জায়গা না থাকলে সেখান থেকে জায়গা দিতে হবে, এরকম একটা ব্যাপার। আর বিশ্বজিৎ দাস তো টিএমসির মেম্বার, ওর উপরে হচ্ছে টেরা বিশু, উনি তো হচ্ছে সবচেয়ে বেশি শয়তান। উনি পারিবারিক ঘটনাও ঢোকে সবার। শাহজাহান গ্রেপ্তার হয়েছে, কিন্তু আরো অনেক শাহজাহান রয়েছে, এই মন্তব্য করছেন দিলীপ ঘোষ। আর সেই ছবিটাই আমরা দেখতে পেলাম উত্তর 24 পরগনাতেও, কারণ সেখানেও কিন্তু একটা জমি দখলের চেষ্টা চলছে আর তা নিয়ে রীতিমতো সেখানকার স্থানীয়রা প্রতিবাদ করছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।